আসসালামু আলাইকুম। আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এবং চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে, এবং খুবই সৌজন্যতার সাথে এই আমন্ত্রণপত্র রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী তুলে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেনের কাছে। এখন অনেকে বলতে পারেন, প্রশ্ন তুলতে পারেন, যেটি নিয়ে আর আলোচনার কি আছে? খুবই স্বাভাবিক, এখন তো বিএনপির চেয়ারপারসন বা বিএনপি নেতাদেরকে আমন্ত্রণ জানানোই হবে। কিন্তু না, এর সঙ্গে বেশ কয়েকটি বিষয় আলোচনা রয়েছে, এবং প্রথমে যেটি আলোচনাটা ঠিক নয়, আমি ইতিহাসের আর এক নির্মম পরিহাসের কথা মনে করিয়ে দিই। বর্তমানে আমাদের যিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি তো শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ব্যক্তিদের একজন। সবচেয়ে আস্থাভাজন ব্যক্তি হিসেবেই তার অনেক ধরনের অযোগ্যতা থাকা সত্ত্বেও সরকারের কঠিন কোনো মুহূর্তের সামনে এসে শেখ হাসিনাকে রক্ষার জন্য যে ব্যক্তি অবনত মস্তকে সব কিছু পালন করতে পারবেন, তেমন বিবেচনাতেই তো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়োগ দেওয়া হয়েছিল রাষ্ট্রের সর্বোচ্চ পদে। শেখ হাসিনার সেই প্রিয় আস্থাভাজন ব্যক্তি এখন আমন্ত্রণ জানাচ্ছেন, বা তাকে আমন্ত্রণ জানাতে হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে। এটি ইতিহাসের নির্মম পরিহাস। এমন নির্মম পরিহাস শেখ হাসিনার ক্ষেত্রে এর আগেও অনেকবার দেখা গেছে। যেমন কদিন আগেই সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়া অতিথি হয়ে গেলেন, তিনিই ছিলেন সেই অনুষ্ঠানের মধ্যমণি, এবং যেই সেনানিবাস এলাকা থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হয়েছিল চরম প্রতিহিংসার জায়গা থেকে, শেখ হাসিনা তাকে বের করে দিয়েছিলেন। খালেদা জিয়া কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন। সেই সেনানিবাসে খালেদা জিয়া হয়ে ওঠেন মধ্যমণি, আর শেখ হাসিনা কোথায় রয়েছেন, বাংলাদেশ থেকে কত দূরে অবস্থান করছেন। ঠিক তেমনই আরেকটি ইতিহাসে নির্মম পরিহাস আমরা দেখছি। সেই রাষ্ট্রপতি তাকে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, কিন্তু রাষ্ট্রপতি আমন্ত্রণ পত্রের সঙ্গে সঙ্গে আমি কয়েকটি প্রশ্ন তুলতে চাই। সেটি হচ্ছে যে, তারেক রহমান তো এই মুহূর্তে বিদেশে রয়েছেন, তাহলে তার নামে আমন্ত্রণপত্র কেন? এটি কি শুধুই সৌজন্যতা, নাকি বিশেষ কোনো কারণ রয়েছে? এটা তো জানা যে তারেক রহমান এই দেশে নেই। তারেক রহমান বেশ কিছু মামলা মাথায় নিয়ে বিদেশে ফেরার জীবনযাপন করছেন। তাহলে তাকে কেন আমন্ত্রণপত্র পাঠানো হলো? তিনি কি তাহলে 16 ডিসেম্বর আগেই দেশে ফিরছেন? তেমনটি হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, তাও না হয় বুঝলাম যে তাকে সৌজন্যতা খাতিরে তার নামে আমন্ত্রণপত্র গেছে, তিনি আসতে পারেন আর না পারেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি যদি তুলি, তিনি তো এখনো পর্যন্ত আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত একজন আসামি। তাকে কেন আমন্ত্রণপত্র পাঠানো হলো? অন্তত আইনের দৃষ্টিতে তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। আমরা যে যার জায়গা থেকে যতই ধরে নেই না কেন যে তিনি সব ধরনের অনেক ধরনের মিথ্যা এবং হয়রানিমূলক মামলা মাথায় নিয়ে ফেরার জীবনযাপন করছে, এটি ওপেন সিক্রেট। যতই তর্ক উঠুক না কেন, যতই বিতর্ক গড়ে উঠুক না কেন, তিনি এখনো পর্যন্ত দণ্ডপ্রাপ্ত আসামি, এটি বাস্তবতা। তার নামে বা তার বিরুদ্ধে 84টি মামলা ছিল। আমরা খুব সহজেই চোখ বন্ধ করে বলে দিতে পারি এগুলো অধিকাংশ কিংবা সবগুলোই হয়রানিমূলক মামলা বা মিথ্যা মামলা। কিন্তু আদালত মানে সরকারের অনুগত হয়ে যে রায় দিক না কেন, তিনি তো এখনো পর্যন্ত সব মামলা থেকে জামিন পাননি। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। 84টি মামলার মধ্যে 81তে তিনি খালাস পেয়েছেন, এবং যে 3টি মামলা তার বিরুদ্ধে এখনো চলমান, বা যে 3টি মামলার মধ্যে তিনি 2টি মামলায় দণ্ডপ্রাপ্ত, সেই দুটির একটি হচ্ছে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তাকে খালাস দিয়েছিলেন। তার বিরুদ্ধে সরকার আপিল করেছিল, তখন হাইকোর্ট 2016 সালে 21শে জুলাই তাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিল, পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেছিল। আর
2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় তারেক রহমানের বিরুদ্ধে 10 বছরের দণ্ড দেওয়া হয় এবং আরেকটি হচ্ছে মানহানি মামলা রয়েছে। এই 3টি মামলা রয়েছে, যার 2টিতে তিনি দণ্ডপ্রাপ্ত। দণ্ডপ্রাপ্ত কোনো আসামিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো যায় কিনা খোদ রাষ্ট্রপতির পক্ষ থেকে, এটি খুবই ভ্যালিড একটি প্রশ্ন। আমি জানি না এটি জানানোর কোনো সুযোগ আছে কিনা। যদি না থেকে থাকে, এটি একটি বাজে দৃষ্টান্ত হবে। সরকারের ইচ্ছাতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণপত্র পাঠিয়েছেন, এটি চোখ বন্ধ করে বলে দেওয়া যেতে পারে। তাহলে সব ধরনের আইনকে কি সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, নাকি প্রতিহিংসার জায়গা থেকে সব কিছু করছে, নাকি বিশেষ কোনো চাপে এগুলো করছে, নাকি লোক দেখানো কাজ করছে? এমন অনেক প্রশ্নই উঠতে পারে। তারেক রহমানকে আমন্ত্রণ না জানালে এমন কোনো বিতর্ক বরং উঠতই না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন।